সঙ্গে দেখা মিলছে সূর্যের। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, শুভ সকাল আপনাকে। শীতের তীব্রতা কেমন দেখছেন জানাবেন, আর সূর্যের দেখা মিলল কিনা? শুভ সকাল লাইবা। সূর্যের যে দেখা মিলেছে সকালবেলা সেটি আমি ক্যামেরা চোখে আপনাকে দেখাবো যে আমার ঠিক পেছনে কিন্তু লাল টুকটুকে সূর্যের দেখা মিলছে। যে এই সূর্যের আলো কিন্তু যে শীতের দাপট সেটি কিন্তু কিছুটা হিলতে কমে দিয়েছে, যেটি জনজীবনে স্বস্তি এনেছে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই ভোরবেলা থেকে সকাল ৬টা ৬:৩০ পর্যন্ত কুয়াশার চাদরে আর চারপাশ ঢাকা থাকছে। তবে তারপরে কিন্তু সূর্যের দেখা মিলছে এবং সূর্যের তীব্রতাও কিছুটা রয়েছে, যার কারণে মানুষের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জীবনে কিছুটা স্বস্তি মিলেছে। এতে করে যারা দিনমজুর রয়েছেন কিংবা কৃষক রয়েছেন তারা বিভিন্ন ফসল ফলানো কিংবা শ্রমিক কাজে তারা কিন্তু স্বস্তি মতন কিন্তু কাজ করতে পারছেন। এটি একটি কিন্তু স্বস্তি এনে দিয়েছে। তবে আমরা যেটি দেখছি বিগত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে এসেছে। কারণ আমরা 14°C দেখেছিলাম গত ৩ দিন আগে। সেটি কিন্তু আজকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ৯.৫°C এই অঞ্চলে, এবং বাতাসের যে আর্দ্রতা সেটি রয়েছে ৮৭.৮৭% যার ফলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু হয়তো বারবার একটা সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। এবং যেটি আমরা দেখছি যে এই যে শীতের তীব্রতা কমবার কারণে যেটি বিশেষ করে হচ্ছে যে আসলে শিশু যারা রয়েছেন কিংবা বৃদ্ধ রয়েছেন তারা কিছুটা হলেও বাহিরে বের হয়ে তাপ অনুভূত করতে পারছেন, এবং তাদের যে শরীরের শারীরিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে শীতজনিত কারণে সে থেকে কিছুটা রেহাই কিন্তু তারা পাচ্ছেন। এবং এটি কিন্তু আরো স্বস্তি এনে দিয়েছেন যারা কৃষক রয়েছেন তাদের। কারণ বড় বীজতলা তারা তৈরি করেছেন, সে বড় বীজতলায় বড় চারাও কিন্তু বপন করেছেন। সেখানে এই ঘন কুয়াশা এবং কনকনে শীতের কারণে মরে যেতে ধরছিল, সেটি কিন্তু একটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এটি যদি টানা অব্যাহত থাকে এই সূর্যের তাপমাত্রাটি, তাহলে হয়তো কিছুটা তারাও ফিরে পেতে পারেন, যে আসলে বড় রোপণের যে টার্গেট সেটি কিন্তু তারা পূরণ করতে পারেন বলে কিন্তু এখানকার যারা কৃষক তারাও কিন্তু প্রত্যাশা করছেন। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে শীতের কারণে শীতজনিত যে রোগগুলো রয়েছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং বৃদ্ধদের যেই শ্বাসকষ্ট রয়েছে এবং অ্যাজমা রয়েছে যাদের, তারা কিন্তু বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ভর্তি হচ্ছেন এবং সেখানে ক্ষেত্রে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং চিকিৎসকদের পক্ষ থেকে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে যখনই শীতের তীব্রতা বাড়বে এবং শীত বাড়বে ঠিক তখন কিন্তু ঘর থেকে প্রয়োজন ছাড়া না বের হওয়ার জন্য তারা কিন্তু বারবার বলছেন। এবং গরম কাপড় থেকে শুরু করে সব ধরনের শীতের যে ইয়েটি সেটি মেনে চলার জন্য তাদের পক্ষ থেকে কিন্তু অনুরোধ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২-১টি জায়গায় কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে নির্দিষ্টভাবে যে যে মানুষগুলো অসহায় এবং ছিন্নমূল সেই মানুষগুলোর পাশে আমরা কোনো বেসরকারি সংগঠন এবং সরকারি সংগঠনগুলোকে শীতবস্ত্র বিতরণ করতে দেখিনি। তবে দেখেছি আমরা যে নির্দিষ্ট কিছু জায়গায় তারা কিন্তু এ ধরনের বিতরণ করছে। সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত শীতের যে তীব্রতা সেটি কিছুটা কম রয়েছে। এতে জনজীবনে স্বস্তি রয়েছে লাইবা। দিনাজপুরের হিলি থেকে শীতের খবর জানাচ্ছিলেন সোহেল রানা।